হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো দেখো, আজকের ব্লগটা কিন্তু আজকের নয়, আজকে থেকে প্রায় এক সপ্তাহ তো হয়ে গেল। আমাদের সিউড়িতে অনুষ্ঠান চলছিল, সিউড়ি উৎসব চলছিল, তো সেখানেরই এটা কিন্তু একদম প্রথম দিনের ব্লগ। আর দেখো, প্রথম দিন আমরা বাড়ির সবাই মিলে চলে গেছিলাম এই সিউড়ি উৎসব দেখতে। বিশেষ করে মেলাটাও ঘোরা হয়েছিল। আর সেদিন আমাদের এখানে আমাদের সবারই খুব পছন্দের বলতে পারো একটা মানুষ বা সবার প্রিয় মিমি চক্রবর্তী এসেছিলেন, তো সেই উপলক্ষেও গিয়েছিলাম। আর মেলাটাও ঘোরা হয়েছিল, একটু ঘোরাও হয়েছিল। আর আমরা গিয়েছিলাম কিন্তু 9 তারিখে, তো একদম প্রথম দিন, আগেই বললাম যে একদম প্রথম দিনে গিয়েছিলাম। তো দেখো, আমি ভিডিওটা এতদিনেই পোস্ট করছি, আমার আর এডিট করা হয়নি, তো সেই রকম, তো সেই কারণে তো দেখো মেলাটি একটু ঘুরে নিচ্ছিলাম। প্রথমে এগুলো বেশ একটু নতুন ধরনের দেখলাম, অনেক দিন পর মেলাতে দেখলাম, এগুলো প্রায় দেখাই যায় না। আর এই যে দেখো, এই বেলুনগুলো কি সুন্দর ছিল, তাই না? আর কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও ছিল, সবাই গিয়েছিল ফার্স্ট দিন বলেই হয়তো। তো দেখো, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই তো গিয়ে থাকবেই, আমি একা তো নই অবশ্যই। তো দেখো, তোমরাও এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা একদম সামনে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের আবারও রাস্তা যেহেতু ওটা ছিল দুদিকে মানুষজন বসেছে, আর সামনে যে রাস্তাটা রয়েছে ওইটা দিয়ে আমরা একদম কাছে চলে গেছিলাম। কিন্তু ওখান থেকে আমাদের আবার নিয়ে আসতে বার করে দিল, বললো কি যে এখানে রাস্তাটা ভিড় করলে হবে না। তো সেই কারণে তো দেখো যতক্ষণ কাছে ছিলাম ততক্ষণ একটু ভিডিও করেছিলাম, একটু ভালোভাবে ভিডিওটা করা হয়েছিল। আর তারপরে এই যে দেখো, আস্তে আস্তে আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে বললো। আর তারপরে একটু মেলা ঘোরার জন্য চলে এসেছিলাম। এই যে দেখো, সিদ্ধার্থ তো এক মুহূর্ত ওখানে থাকতে চাইছিল না, বলছিল যে শুধুই মেলা যাব। তো দেখো, এখানে একটু আমি দেখছিলাম কানেরগুলো, মেয়েদের তো নজর কারা শুধু কানেরই নজর যায়, কি বলবো বন্ধুরা, তোমরা তো অবশ্যই জেনে থাকবে। তো দেখো, এই কানেরগুলো এখানে আমি জিজ্ঞেস করছিলাম, তো একটা ইয়াররিংসের দাম বললো 200 টাকা। তো আমি তো শুনেই চলে এলাম, পছন্দ হলে আর কি করব। তো তারপরে দেখো, এই ট্রেনটাতে এখানে সিদ্ধার্থ খুব চাপবে বলছিল, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুতেই চাপলো না। তো দেখো, ওকে এই যে দিদির বুলু পিসির কোলে দিয়েছিলাম, এটা ওর একটা পিসি হয়। আর এটা বেশ একটা নতুন রকম দেখলাম, প্রায় অনেকদিন পরেই দেখলাম, বা হয়তো দেখিনি কোনো মেলাতে এরকম, মনে পড়ছে না। এটা দেখো, একটা জলের মধ্যে বেশ করেছিল। তো এটা তো সিদ্ধার্থকে বললাম চাপবে, ও সবেই ভয় করছিল, ও চাপতেই চাইছিল না। তো আর কি করা যাবে, চাপতে না চাইলে, বলো তো। তো দেখো, এই যে এইটুকুই আমরা মেলা ঘুরেছিলাম অনেক কিছু, সবটা ক্যামেরাতে আনা হয়নি। আর তারপরে এই যে মেলা থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েছিলাম মামার জন্য, মামা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিলো, আর যাওয়ার সময় বলেছিল ফোন করে নিতে। তো দেখো, বাড়ি চলে এসেই কিন্তু এই যে এখানে আমি ময়দা সেনে রেখে দিয়েছিলাম, এসে ওটাকে লই বানিয়েছিলাম আর পুর ভোট দিয়েছিলাম, ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি বন্ধুরা। আর যেহেতু অনেকটা দেরি হবে ভেবে ময়দাটা শুধুমাত্র আমি সেনে রেখে গেছিলাম, যাতে করে একটু নরম থাকবে, তো সেই কারণে। আর এই যে দেখো, বাড়িতে এসে এই যে রাত্রে খাবারটা যেহেতু বানিয়ে যায়নি, তো সেই কারণেই আমি একটা কাজ এগিয়ে রেখেছিলাম, একটু তরকারি বানিয়ে রেখেছিলাম। এখন যেহেতু মটরশুঁটির সিজন, তো মটরশুঁটির কচুরি বানাবো বলে, তো পুরটা তোমাদের আর দেখানো হয়নি। আমি পুরটা কিন্তু এর মধ্যে ভরে তারপরেই বেলছিলাম। আর তারই মধ্যে আবার একা একা যেহেতু করছিলাম, কারণ সিদ্ধার্থ একদমই ওই মেলা থেকে আসার পরে কী যেন কেমন একটা ঝোঁক নিয়ে নিয়েছিলাম, ওকে ওই কারোর কাছে থাকতে হবে, একা একা থাকছিল না। তো সেই কারণে মা ওকে কোলে নিয়ে একটু ওই আমাদের ধর্মতলার দিকেই গেছিলো, আর তারই ফাঁকে আমি খাবারটা করে নিচ্ছিলাম। আর এই যে একটু সবজি বানিয়ে নিয়েছিলাম, মটরশুঁটি, আলু আর ফুলকপি দিয়ে, তো ওটাও অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। ওটা কিন্তু আমি করেই তারপরে গেছিলাম। আমাদের যেহেতু যেতে যেতে তোমরা দেখলে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো, তো মামারা এসে 1 মিনিটও দাঁড়ায়নি, মামারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে নিয়ে তারপরেই গেছিলো মামিরা, তো সেই কারণে।
1 মিনিটও দেয়নি, মানে একদম সব হয়ে গেছিলো, আমার তরকারিটা হয়ে গেছিলো, আটাটাও মেখে রেখেছিলাম। যদি মামা তা একটু দেরি করতো তাহলে হয়তো আমি এটা করেই যেতাম, কিন্তু ওই যে মামা চলে এসেছিলো, আর মামা না একটু রাগী ধরনের, তো মানে একটু দাঁড়ায় না, মানে সব জিনিসেই তাড়াতাড়ি, তো সেই কারণে আর মানে করলাম না। আর যা দেখো এখানে আমি রুটি বানাচ্ছিলাম, তো আর সিদ্ধার্থ দেখো কি জ্বালাতন করছিল। তো ওর এই যে এখানে ওর আটাগুলো মানে ময়দাটা হাতে করে নিয়ে বললাম ঠাম্মাকে গিয়ে মাখিয়ে দাও গা, যাও নিয়ে ও হাতে করে ময়দাটা নিয়ে ঠাম্মাকে মাখাতে গেছিলো। আর তার ভাগে আর এই যে ওর রুটি করার সময় না এত দুষ্টুমি করে কি বলবো, মানে যখন আমি করি ওগুলো ওই লইগুলো নিয়েও মানে ওই লইগুলো নিয়ে পালিয়ে যায় দৌড়ে দৌড়ে। তো এই জিনিসটা করেও খুবই, মানে ওর বাচ্চাদের, আমিও যখন ছোটো ছিলাম আমিও করতাম হয়তো, বা হয়তো এখনও যদি একটু আনমনস্ক হয়ে থাকি তো ওই জিনিসটাই করি। যদি একটু ময়দা মনে করে বেঁচে যায় ওটা নিয়ে হাতের মধ্যে নিয়ে খেলা করি বা কিছু একটা করি, এরকম একটা ব্যাপার। তো ওরা তো ছোটো, ওদের মধ্যে তো এটা হবেই, তাই না? তো সেই কারণেও আমি ওকে মানে লোকানোর জন্য যখনই আমি মানে আটা যেহেতু কিছু করি, যেমন রুটি বলো বা লুচি বলো, সেই জন্য আমি রান্নাঘরে এসেই মানে সবটা করি। ওই যে ওই মানে মাদের ঘরটাতেও বসে বসে ফোন দেখে বা খেলা করে, ওখানে করলেই ও আমাকে জ্বালাবে, তো সেই কারণে। তো তোমাদের সাথে বকতে বকতে দেখো লুচিগুলো কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছিলো। আর এই যে দেখো আমি একটা একটা করে মানে ছেড়ে দিচ্ছিলাম তেলে। আর আমার একটা অভ্যাস না ভীষণই মানে খারাপ, কি বলবো বন্ধুরা, আমি রুটি করলেও আমি না একটা একটা করে করি, আবার যদি লুচিও ছাড়ি তো আমি একটা একটা করেই ছাড়ি। হ্যাঁ, যদি খুব বড় কড়াই হয় আর যদি লুচিগুলো একটু ছোট ছোট সাইজে হয় তাহলে হয়তো 2টো বড় জোর কি 3টে দিলাম লুচিটা, কিন্তু রুটিটা একটা করেই করি। তো যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের লুচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই আমি করেছিলাম। এই যে দেখো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু এরকম লুচি বানাতে খুবই ভালো লাগে, আর খেতেও তো খুবই ভালো লাগে। কি বলবো, এখানে দেখো পুরটা একটু বেরিয়ে গেছিলো একটা লুচির মধ্যে, মানে ভালো করে যেহেতু বেলাটা হয়নি, তো সেই কারণে এই জন্য এগুলোকে খুব আস্তে আস্তে মানে বেলতে হয়। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম বলে হয়তো এটা হয়েছিল। তো দেখো কত বড় বড় হয়ে গেছে না লুচিগুলো, দেখো এই যে। আর সিদ্ধার্থ কিন্তু একটু মানে খেতে একটু মানে ওর ঝাল দিয়েছিলাম যেহেতু আমি পুরটাতে, তো ওর জন্য আমি কিন্তু একটু হালকা করে মানে হালকা মানে একটা ছোট্ট মতন করে দিয়েছিলাম। ওটা একদম লাস্টে আছে, মানে আমার এগুলো করা মানে ফার্স্টেই যেহেতু করে নিয়েছিলাম তো ওটা লাস্টে হয়ে চলে গেছে। তো দেখো এভাবেই মানে করে নেবো রাত্রের খাবারটা। আর এই খাবার না করতে গেলে একটু এক্সট্রা করতে হয়, কারণ দেখবে তুমি যদি কোনো ভালো মানে খাবার জিনিস করো, এই যেমন প্রতিদিন তো রুটি হতেই থাকে, সেটা কিন্তু 4টের বেশি কেউ খায় না, কিন্তু এই যে হঠাৎ করে এই খাবারগুলো তো প্রতিদিন বানানো হয় না, মাঝে সাঝে হয়, তো সেই কারণে দেখবে আর 4টের বদলে কিন্তু মানুষের 6টাও খেয়ে নিতে পারে। তো সেই কারণে একটু এক্সট্রা করে বানাতে হয়। আর এগুলো বানাতে কী বলো তো, ভালো লাগলেও মানে সময়টা অনেকটাই চলে যায়, আর একা একা না এতটা মানে একা হাতে করাটা অতটাও সম্ভব নয়। তো দেখো আমার লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।